নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি পুনর্বসু নক্ষত্র নিয়ে একটি আলোচনা, অর্থাৎ যার জন্ম নক্ষত্র বা যার জন্মকালীন চন্দ্র পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে, সেই নক্ষত্রের জাতক বা জাতিকাদের চরিত্র কীরকম হবে, তাদের কী টাইপের ক্যারেক্টার হবে, এগুলো নিয়ে একটা আলোচনা। এবারে পুনর্বসু নক্ষত্র, এটা হলো মিথুনের 20 ডিগ্রি থেকে কর্কটের 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত বিস্তৃত। এর দুই অধিপতি গ্রহ হয়ে গেল, তাহলে একটা হলো বুধ আর একটা চন্দ্র। এর দেবতা হলো অদিতি, আর নক্ষত্রের অধিপতি গ্রহ হলো বৃহস্পতি। আর বৃহস্পতি মানে বুঝতেই পাচ্ছেন, বৃহস্পতি মানে জ্ঞান, বৃহস্পতি মানে প্রজ্ঞা। সুতরাং এই নক্ষত্রের চরিত্র সম্পর্কে একটা মোটামুটি আন্দাজ করা যাচ্ছে। এবারে এই নক্ষত্রের যে প্রতীক, সেটা হলো তুনীর, অর্থাৎ যেখানে তীর রাখা হয়, এটা হলো এর প্রতীক। এবারে পুনর্বসু কথার অর্থ কি? পুনরায় ফিরে আসা, ব্যাক করে আসা, নতুন করে শুরু করা, অর্থাৎ ইংলিশে যাকে বলে রিনিউয়াল, রেস্টোরেশন, রিপিটেশন, এই ওয়ার্ডগুলো এর মানে দিয়ে বোঝায়। এবারে যেহেতু বললাম এর দেবতা হলো অদিতি, অদিতির গর্ভে কাশ্যপের ঔরসে দ্বাদশ আদিত্যের জন্ম হয়েছে। সুতরাং অদিতি হলো মঙ্গলময়ী, সত্য, ঔদার্য, সুচিতা, রূপ, লাবণ্য, যশ, এগুলোর কারক। যার জন্য পুনর্বসু নক্ষত্রের মধ্যে সত্য, ঔদার্য, এই গুণগুলোর প্রভাব দেখা যায়। এই নক্ষত্র হচ্ছে স্বাধীন, মুক্ত এবং অনন্ত, এবং এতে একটা সীমাহীনতার ভাব দেখা যায়। এবারে অদিতি কথার অর্থ কি? দ্বিতীয়, অর্থাৎ যারা দৈত্য নয়, যারা মর নয়, অর্থাৎ দেবতাদের কথা বলা হচ্ছে। এই অদিতির থেকে অমর সুরগণ, অর্থাৎ দেবতাদের উৎপত্তি। দৈত্যরা অমৃতের সন্ধান পায়নি, তারা সৃষ্টির মূল তত্ত্ব এবং রহস্যের সন্ধান পায়নি, তাই তারা বাহ্যিক ভোগবিলাস এবং কামিনী কাঞ্চনে জীবন অতিবাহিত করেছে এবং তাতে রত থেকেছে, তাই তারা অসুর। কিন্তু অদিতির থেকে দেবতারা যুগে যুগে অমরত্বের স্বাদ পেয়েছে, তাই এই নক্ষত্র থেকে আমরা পাই অনাবিল আনন্দ। এবারে মিথুনের পুনর্বসু নক্ষত্র এবং কর্কটের পুনর্বসু নক্ষত্র, এই দুই নক্ষত্রের জাতক বা জাতিকাদের জীবনে বিশেষ বিশেষ সময় কিছু পীড়া এবং দৃষ্টি যোগ থাকে, সেগুলোকে নিয়ে বলছি। যেমন ধরুন, কোনো জাতক বা জাতিকা যদি মিথুনে জন্মায়, মিথুনের পুনর্বসুতে জন্মায়, তাহলে 1 বছর 8 মাস, 4 বছর 6 মাস, 13 বছর 9 মাস, 22 বছর 4 মাস, 27 বছর 9 মাস, 36 বছর 8 মাস, 37 বছর 8 মাস, এই বয়স এবং মাসগুলিতে পীড়া এবং দৃষ্টিযোগ লক্ষ্য করা যায়। এবার কোনো জাতক বা জাতিকা যদি কর্কটের পুনর্বসু নক্ষত্রে জন্মায়, তাহলে পরে 3 বছর 11 মাস, 8 বছর 4 মাস, 11 বছর 9 মাস, 18 বছর 9 মাস, 25 বছর 9 মাস, 36 বছর 3 মাস এবং 46 বছর 4 মাস, এই বছর এবং মাসগুলিতে পীড়া এবং দৃষ্টিযোগ লক্ষ্য করা যায়। অবশ্যই দশা অন্তর্দশা বিচার করে ফলাফল দেখবেন। এই মোটামুটি পুনর্বসু নক্ষত্র নিয়ে বললাম। একটা অসাধারণ নক্ষত্র, যাকে বলে সত্যগুণী এবং অসাধারণ মানবিক সম্পদের অধিকারী। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।